আজকে আমরা ডেডবোর্ড রিপেয়ার করব। এটা হার্ডওয়্যার সলিউশন করব আমরা আজকে। এটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক 90 K6। বর্তমান সময়ে টেকনো, আইটেল, তারপর হচ্ছে ইনফিনিক্স, এই সেটগুলা রানিং অবস্থায় শর্ট হয়ে যায়। তো কাস্টমার যেরকম বয়ান দিছে, এটার সমস্যা ছিল, সে সারাদিন চালাইছে, তারপর রাতে রেখে দিছে, সকালবেলা দেখে আর সেটটা চালু হয় না, এবং চার্জ দিছে, অনেকভাবে ট্রাই করছে, হয় না। তো এটা আমি খুলে রাখছি, কিন্তু মাদারবোর্ডটা এখনও ইনটেক, একদম ফ্রেশ আছে, কোনো কাজ করা হয়নি। ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য খুলে রাখা। একদম কমপ্লিট একটা সলিউশন দিব আজকে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চার্জিংয়ে দেখব। চার্জিংয়ে আমাদের কোনো এম্পিয়ার টানতেছে না, তো একদম 0 এম্পিয়ার, কোনো রেসপন্স নাই। তো প্রথমে আমরা যেটা করব, ব্যাটারিটা দেখব ঠিক আছে কিনা। তো ব্যাটারি 4.1 সামথিং, তার মানে আমাদের ব্যাটারি ঠিক আছে এবং চার্জও আছে। তো আমরা প্রথমে কোল্ড টেস্টিং করব। এই জায়গায় বিবেট এবং হচ্ছে আমাদের গ্রাউন্ড জিএনডি দুইটা লাইনই দেখবো আমরা এখানে। তো দুইটা লাইনই শর্ট দেখাইতেছে, তার মানে আমাদের বিবেট শর্ট আছে কোল্ড টেস্টিংয়ে। এখন আমরা হট টেস্টিং করব। নেগেটিভ শর্ট, পজিটিভ শর্ট, ঠিক আছে। নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হয়ে গেছে আমার গ্রাউন্ড এবং হচ্ছে বিবেট লাইন শর্ট হয়ে গেছে। তো আমরা চলে আসছি আমাদের কম্পিউটারে। আমরা প্যাগমা ফিক্স এটা হচ্ছে ওপেন করছি। এইখান থেকে আমাদের বিবেট লাইনটা কোন দিক দিয়ে গেছে সেটা দেখব। তো আমরা হচ্ছে মোবাইল সলিউশনে যাওয়ার পরে এইখান থেকে মডেল সিলেক্ট করব, এবং এই জায়গায় আমরা অনেকগুলো সলিউশন আছে, তার ভিতরে হচ্ছে প্রথমে ইউএসবি চার্জার অ্যান্ড ডাটা, এই অপশনে যাব। এই অপশন থেকে আমরা হচ্ছে বিবেটের প্রপার লাইনটা আমরা পাবো, যে মাদারবোর্ডের কোন কোন কম্পোনেন্ট টাচ করে গেছে আমাদের বিবেট লাইনটা। তো এইখানে আমরা খুঁজলেই আমাদের শর্টটা আশা করি আমরা ধরতে পারবো। তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, যেহেতু ইউএসবি এবং ডাটা দুইটা এইখানে সলিউশন দিয়ে আছে। তো এখান থেকে আমরা বিবেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের বিবেট লাইনটা কোন দিক দিয়ে গেছে সেটা আমরা দেখব। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে ব্যাটারি কানেকশন থেকে আমাদের যে পাওয়ার সেকশন আছে, পাওয়ার আইসি সেকশন, এই সেকশনে দুইটা ক্যাপাসিটার টাচ করছে। টাচ করে তারপরে হচ্ছে পাওয়ার আইসিতে গেছে সিপিইউ সেকশন থেকে ঘুরে। তো এইখানে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে ডায়োড, ডায়োডের পাশে এই বড় দুইটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার হচ্ছে টাচ করছে। টাচ করে এইখানে হচ্ছে আমাদের সিপিইউ সেকশন থেকে একটা ক্যাপাসিটার টাচ করছে। টাচ করে এটা ঘুরে চলে গেছে হচ্ছে আমাদের পাওয়ার আইসিতে। তো আমরা প্রথমে আইসিতে হাত দেব না, আমরা ক্যাপাসিটারগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট হয়, তো এই সেগুলো আমরা দেখব। তো এইখান থেকে হচ্ছে আমরা এই দুইটা ক্যাপাসিটার এখান থেকে রিমুভ করব। তারপর দেখব যে আমাদের বিবেটের যে শর্টটা সেটা যায় কিনা। তো এই জন্য আমি ক্যামেরা এবং হচ্ছে আরও অন্যান্য অ্যাক্সেসরিজ মাদারবোর্ড থেকে খুলে নিলাম। একদম দেখেন মাদারবোর্ডটা ফ্রেশ আছে, কোনো প্রবলেম নেই, কোনো কাজও করা হয়নি এর আগে, শুধু শর্ট হয়ে গেছে, ফুল শর্ট, যে কারণে মোবাইলটা অন হচ্ছে না। তো আমি যেহেতু একদম ইনটেক একটা মাদারবোর্ড, পিসিবি বোর্ডে কোনো কাজ করা হয়নি এর আগে, তো এই বিবেটের এই দুইটা ক্যাপাসিটার রিমুভ করার জন্য পুরো পাওয়ার সেকশনের যে হিটসিংটা আছে, যে স্টিলটা, সেটা পুরোটাই না উঠায় আমি শুধু এই এরিয়াটুক হচ্ছে কাটবো, যেহেতু এই এরিয়ার ভিতরে আমাদের হচ্ছে এই বিবেটের দুইটা ক্যাপাসিটার আছে। যে তো এইখানে ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি এবং স্কিপ করে দিছি, যাতে অনেক লম্বা না হয়ে যায় ভিডিওটা। তো এই দুইটা ক্যাপাসিটার হলো আমাদের ওই বিবেটের লাইনের যে ক্যাপাসিটার দুইটা, ওইটা যেটা হচ্ছে প্র্যাগমা ফিক্স স্কিমেটিকে আমরা দেখছিলাম। তো এই দুইটা ক্যাপাসিটার প্রথমে আমি রিমুভ করবো এখান থেকে, তারপর দেখবো আমাদের শর্টটা যায় কি না। তো এই জন্য হচ্ছে আমি পিসিবি স্ট্যান্ডে হচ্ছে আমি সার্কিটটা হচ্ছে লক করে দিব। তো এখন হচ্ছে আমি রিমুভ করে নেব এখান থেকে। তো হালকা করে আমি পেস্ট দিয়ে দিতেছি।
তো পেস্ট হালকা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি হটগান দিয়ে এবার রিমুভ করে নিব। তো এখানে আমি হটগান হিটটা একটু কম রাখছি এবং ইয়ারটাও কম রাখছি, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমি শুধু দুইটা ক্যাপাসিটার উঠাবো, এই জন্য হালকা হিটেই হবে। শুধু শুধু অপ্রয়োজনীয় ওভার হিট দেওয়ার কোনো মানেই হয় না। তখন দেখা যাবে যে আমি বুটটা ঠিকই ঠিক করলাম, শর্টটা ঠিকই ছাড়াইলাম, পরে আর ফোনটা চালু হলো না। এই জন্য হিটটা একটু কমাইয়ে দিব, একটু সময় নিয়ে আমি হচ্ছে এটা খুলবো আস্তে ধীরে। এবং পাশেই দুইটা ক্যাপাসিটার আমি হচ্ছে যে গ্রাউন্ড লাইন আছে এখানে হালকা করে লক করে দিব, যাতে করে না হারায় যায়। তো এবার হচ্ছে আমাদের রিমুভ করার কাজ শেষ। এবার হচ্ছে আমরা কুল টেস্টিংয়ের মাধ্যমে প্রথমে হচ্ছে আমরা দেখব যে আমাদের শটটা গেল কি না। তো আমি মিটারটা বাজার মোডে রাখবো, যেরকমটা ভিডিওর শুরুতে আপনারা দেখছেন যে বাজার মোডে রেখে আমি বিবেট এবং গ্রাউন্ড লাইন শট চেক করছিলাম, ঠিক ওরকম বাজার মোডে রেখে আমি হচ্ছে দুইটা লাইনই এখান থেকে চেক করে নিব। তো আমাদের শটটা রয়ে গেছে, বিবেট লাইনে যে শটটা ছিল ফুল শট সেটা এখনও আছে। তো যেহেতু পাওয়ার সেকশনে আমি কাজ করলাম, পাওয়ার সেকশনে দুইটা ক্যাপাসিটারের কোনো শট পেলাম না। তো এখন আমি দেখতেছি এইখানে সিপিইউ সেকশনে একটা ক্যাপাসিটার টাচ করছে, টাচ করে হচ্ছে তারপরে একদম পাওয়ার আইসিতে গেছে। তো আমি সিপিইউ সেকশনেও কাজ করব না, আমি হচ্ছে পাওয়ার আইসিতেও কাজ করব না। যেটা করব একটু কৌশলে হচ্ছে আমি চলে যাব নেটওয়ার্ক সেকশনে, কারণ হচ্ছে বর্তমানে আইটেল, ইনফিনিক্স এবং হচ্ছে টেকনো এই সেটগুলোতে এই নেটওয়ার্ক সেকশনে যে একটা আরএফআইসির সাথে যে হচ্ছে আমাদের ক্যাপাসিটারটা থাকে, এটাতেও গুলো আমাদের বিবেট লাইন থাকে, সরাসরি 3.7 কিংবা 4.1 ভোল্টেজটা ব্যাটারি থেকে ডিরেক্ট এখানে আসে। তো এটা আমরা এখন রিমুভ করে দেখব যে আমাদের শর্টটা যায় কি না, কারণ আমি চাইতেছি না সিপিইউ সেকশনে কাজ করতে। তো এইটা কাজ করার পরে যদি না হয় তাহলে আমি সিপিইউ সেকশনে যাব। তো এখান থেকে আমি আবার খুব অল্প করে কেটে নিব এখানে, কারণ যেহেতু আমাদের এই যে ক্যাপাসিটারটা এই নেটওয়ার্ক এরিয়ার এই সেকশনটা একদম উপর সাইডে আছে, আমরা প্র্যাগম্যাফিক্সে দেখে নিলাম। তো আমি এই জায়গায় অল্প করে কেটে নিছি, পুরো হিটসিংটা উঠাই নেই। এতে করে কি হবে, পিসিবি বুটটার লং রেভিটি অনেক মানে বেশি পাবে, মাদারবোর্ডটা টেকসই করবে বেশি দিন, কিংবা আগাতেও কোনো সমস্যা হবে না। হিটসিংগুলো উঠিয়ে দিলে একটু সমস্যা হয়, অনেক সময় লাইন উঠে যায় কিংবা অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই জায়গায় আমি অল্প করে কেটে নিলাম। তো এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন সেটা আমার মনে হইতেছে এই ক্যাপাসিটারতেই শর্ট আছে, কারণ হচ্ছে ক্যাপাসিটারটা একটু মরিচা পড়ে গেছে, কারণ যেহেতু এই যা শর্ট সেহেতু। তো এই জন্য আমি এটা রিমুভ করার পরে বুঝতে পারবো আসলে আমাদের এটাই সমস্যা না অন্যটাই সমস্যা। মোটামুটি আমি এখন 70-80% শিওর যে আমাদের এই আরএফআইসির লগে যে হচ্ছে আমাদের ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটাই শর্ট। তো এটা আমি এখন রিমুভ করে দিব। তো এই জায়গায় হালকা করে আমি পেস্ট দিয়ে নিলাম। তো ক্যাপাসিটারটা আমি খুলে নিব, খুলে আমি যেহেতু ক্যাপাসিটারটা অনেক মরিচা পড়ে গেছে দেখে মোটামুটি শিওর যে এটাই শর্ট। তো এটা খুলে আমি এটাকে কুল টেস্টিংয়ের মাধ্যমে মাল্টিমিটার দিয়ে দেখব বার্জার মোডে যে আমাদের হচ্ছে ক্যাপাসিটারটায় কোনো প্রবলেম আছে কিনা। তো এবার হচ্ছে এটা মাপার পালা। তো অবশ্যই এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে হচ্ছে একদম ডেড ফোনগুলা খুব সহজে আপনারা সারার একটা আইডিয়া পাবেন এবং আপনাদের কাজে আসবে। তো এইখানে দেখেন আমাদের বার্জার মোডে একদম বিপ দিতেছে, দেখেন তার মানে আমাদের এই ক্যাপাসিটারে শর্ট ছিল। তো আমাদের শর্ট চলে গেছে, এখন বিবেট শর্ট ক্লিয়ার। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি। এখন হচ্ছে আমাদের চেকিং করতে হবে যে আমাদের ফোনটা চালু হয় কিনা। তার আগে হচ্ছে মাল্টিমিটার দিয়ে আমি আরেকটু চেক দিয়ে নিব। তো দেখেন আমাদের বিবেট শর্ট আউট হয়ে গেছে, কোনো শর্ট নেই এখন। কাজটা করে আমি শর্টকাটেই করে ফেলছি, আমি সিপিইউ সেকশনে কাজ করি নাই,
কারণ বেশিরভাগ সময় হয় কি যে আপনার বিভেদ লাইনের কাছাকাছি যে ক্যাপাসিটারগুলো থাকে এইগুলোতে শর্ট হয় বেশি, না হলে নেটওয়ার্ক সেকশনে আরএফআইসি পিএফআইসির লগে যে বড় ক্যাপাসিটারটা থাকে এইখানে শর্ট বেশি হয়। তো আমি এখন যেটা করব সেটা হলো প্রথমে আমি যে পাওয়ার সেকশন থেকে যে দুইটা ক্যাপাসিটার রিমুভ করছিলাম, এই দুইটা ক্যাপাসিটার আমি আবার সুন্দর করে এই জায়গায় ইনস্টল করে দিব, যাতে করে আমাদের বিভেদ লাইনে কাজটা খুব ভালোভাবে হয়, মোবাইল সুন্দরভাবে চলে। এই দুইটা ক্যাপাসিটার না লাগালেও সমস্যা নেই, কিন্তু আমি লাগিয়ে দিব যাতে করে হচ্ছে মোবাইলটা খুব সুন্দরভাবে চলে সেই জন্য। তো আমরা এখন চেক করব। তো প্রথমে আমরা চার্জার কানেকশন দিব, দেওয়ার পরে দেখব আমাদের ফোনটা চালু হইল কিনা। চার্জার পয়েন্টটা একটু লুজ আছে, হয়তো পুরো একটু সমস্যা থাকতে পারে। যাক আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের এম্পিয়ার কলম টানতেছে। এই জায়গায় দেখেন 0.1, 0.2 এবং 0.8 একদম উপরে দেখেন এম্পিয়ারটা খুব সুন্দরভাবে টানতেছে। তো আমরা আশা করি আমাদের কাজটা হয়ে গেছে। তো আমরা এখন ডিসপ্লে দেখি ডিসপ্লে আসছে কিনা। তো আমি চার্জারটা আবার কানেক্ট করলাম, দেখেন আমাদের করলাম হচ্ছে চার্জিং লোগো চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। তো এখন হচ্ছে দেখেন, হ্যাঁ আমাদের 85% চার্জ আছে। তার মানে প্রথমে যেটা দেখছিলাম আমাদের ব্যাটারিতে 4.1 ভোল্টেজ ছিল, তার মানে আমাদের ব্যাটারিতে আগে থেকে চার্জ ছিল, কিন্তু শর্ট থাকার কারণে বিভেড লাইন শর্ট থাকার কারণে আমাদের ফোনটা অন হইতেছিল না। তো যাক আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দরভাবে করতে পারলাম, অল্প পরিশ্রম এবং হচ্ছে অল্প কাটাছিটা করলাম, বেশি কাটাছিটা না করেই আমাদের অপারেশনটা সাকসেসফুল হইলো। তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।